এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সে যদি কোথাও চাকরি করে, মানুষটি মরে যাওয়ার পরে তাকে চাকরি থেকে যে বেতনটা দিত এটা তো বন্ধ হয়ে যায়। আপনি যখন মারা যাবেন আর নামাজ পড়তে পারবেন না, কিছু করতে পারবেন না। মৃত্যু বরণ করার আগে আপনি যেটা করবেন, যদি ভালো কাজ করেন কবরে যে আপনি ভালো পাবেন এর প্রতিফল। মৃত্যু বরণ করার আগে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনি কবরে খারাপ পাবেন। আপনার কবরের জিন্দগিটা কষ্টদায়ক। এই হলো আমাদের অবস্থা। একটা মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল তার বাকি থাকে না। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেগুলো যদি মানুষ তার হায়াতের জিন্দগিতে করে যায়, মানুষটা মরে গেছে কিন্তু মরে যাওয়ার পরেও এর সওয়াব ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে পুরো মানুষ যদি তিনটা কাজ করে যায়, সে মরে যায় কিন্তু মরে যাওয়ার পরেও সে কবরে শুয়ে শুয়ে এর জাযা ও খায়ের পাবে, এর প্রতিদান পাবে, এর সওয়াব পাবে। তার মধ্যে একটি হলো সাদাকাতুল জারিয়া, সাদাকা জারিয়া। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন এক সন্তান যে নেক সন্তান রেখে গেলে আপনি মারা যাওয়ার পরে ওই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান সদকা করবে এবং সমাজে, দেশে, রাষ্ট্রে, সর্ব জায়গায় মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে। এরকম যদি একজন সন্তান আপনি পৃথিবীর বুকে রেখে যেতে পারেন, আপনি মরে গেছেন কিন্তু এই সন্তান পৃথিবীর বুকে রেখে যাওয়ার কারণে আপনি কিয়ামত পর্যন্ত আপনি এর জাযা ও খায়ের আপনি পেতেই থাকবেন। এরকম একজন সন্তান যদি রেখে যান, আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। এটা পিতামাতার দায়িত্ব, ছোটবেলায় সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলায় সুশিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনার সন্তান আপনি বৃদ্ধ হলে আপনার অবাধ্য হবে না। আজকে অনেকে আসে বলে যে হুজুর আমার সন্তান আমার কথা শুনে আমার অবাধ্য করতেছে। কারণ কি? আপনি ছোটবেলায় ওই সন্তানটিকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি। যে শিক্ষা দিলে ওই সন্তানরা বড় হয়ে আপনার সাথে বেআদবীমূলক আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন কারিমে বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন ভাবে কথা বলো যাতে করে তোমাদের পিতামাতা উফ শব্দ পায়। কিন্তু এই উফ শব্দটা আপনি পাওয়ার জন্য ছোটবেলায় আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন সুশিক্ষা কোনটা? আমরা বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন শিক্ষা, যে শিক্ষা মানুষকে চুরি করতে শিখায়, ওই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যে শিক্ষা মানুষকে চাঁদাবাজি করতে শিখায়, ওই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যে শিক্ষা মানুষকে ভুল করতে শিখায়, ওই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা হবে জাতির মেরুদণ্ড যে শিক্ষা মানুষকে আল্লাহকে ডাকতে শেখায়, যে শিক্ষা মানুষকে নৈতিকতা মানুষের মাঝে নিয়ে আসে, যে শিক্ষা মানুষকে শেখায় চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, রাহাজানি করা যাবে না, ওই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আপনি যদি এমন একজন সন্তান করে যেতে পারেন যে সন্তান মানুষদেরকে এরকম আহ্বান করবে যে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, গুনাহ কাজ করা যাবে না, এরকম সন্তান যদি আপনি দুনিয়ার বুকে রেখে যেতে পারেন তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে এর জাযা ও খায়ের করতে থাকবেন। আপনারা কি চান না আপনার সন্তান আপনি মারা গেলে আপনার জানাজা নামাজ পড়েন? আপনি কি চান না আপনি একজন সন্তানের আলেম সন্তানের পিতা হবেন, একজন মুফতির বাবা হবেন?
ময়দানে আপনাকে নূরের তাজ পরানো হবে। এমন সন্তান যদি রেখে দিতে চান পৃথিবীতে, যদি চান আমার সন্তান এরকম হোক, তাহলে অবশ্যই ওই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে একটা বাচ্চাকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেওয়ার পরে সে হেফজ করবে, মুখস্থ করার পরে সে নিজে আমল করতেছে, এবং আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে যখন এরকম আপনার আহারের মধ্যে থেকে আপনার বংশোদ্ভূতের মধ্য থেকে এরকম 10 জন ব্যক্তি এসে সুপারিশ করে একজন হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যদি আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ দিতে চান, বানাইতে পারেন, তাহলে নিশ্চিত এই সন্তান আপনার জন্য পরকালে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। যে জাহান্নাম প্রথমে ভয়াবহ জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আপনাদের শুনি, আখবর আহলান নার আযাব আল-মুদাররিব ওয়া হুয়া মুতাআল্লিম বিনা লাইল ইয়াউমিল হুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের মধ্যে সর্বনিম্ন যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, ওই ব্যক্তির নাম হচ্ছে আবু তালেব। কি নাম? আবু তালেব। কেন? সে এই কারণে সে কাফের ছিল, ইসলাম গ্রহণ করে নিয়েছে, তাকে কোন শাস্তি দেওয়া হবে কেন? অন্য হাদিসের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের ক্ষেত্রে যে বাধা প্রদান করেছিল, এর থেকে সব সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষা করেছেন। কাফের মুশরিকরা নবীর উপর যে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন আবু তালেব, ইসলামের সহযোগিতা করেছেন, সবসময় যুদ্ধে অবস্থান ছিলেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের প্রতিদান বলেছেন যে আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। তাহলে কি কারণে তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হচ্ছে? একমাত্র ইসলামের সহযোগিতা করার কারণে, ইসলামের সহযোগিতা করার কারণে। আজকেও আমরা যারা আছি, আজকে তো নবী নাই, নবীর ওয়ারিসরা রয়েছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কামরা হলেন নবীর ওয়ারিস। যেহেতু নবী নাই, নবীর ওয়ারিসরা কখন যদি বিপদে পড়ে, তাদের সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এবং দায়িত্ব। একজন অমুসলিম নবীর পাশে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে তার জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা সর্বনিম্ন দিবেন। আর আপনি মুসলমান হয়ে যদি যারা নবীর ওয়ারিস তাদের বিরোধিতা করেন, তাহলে আপনার অবস্থা কি হবে আপনি নিজেই চিন্তা করবেন। এজন্য সবসময় ইনশাআল্লাহ আলেম ওলামাদের পাশে থাকবেন এবং মানুষের ছাত্রদের পাশে থাকবেন। তাদের জন্য এরকম সুন্দর এবং তাদের খানার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, যা কিছু লাগে এগুলো ব্যবস্থা করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের ফরজ। আপনার উপর যেভাবে ফরজ, তাদের উপর সেটা প্রত্যেকটা মুসলমানের। কিন্তু আপনি আমি যদি এই পরিমাণ ফরজ আদায় না করি, তাহলে আমরা সকলে গুনাহগার হব। যে দেখেন আজকে কেউ বা এত পরিমাণ, যেহেতু একজন নামাজ পড়বে, একটা মানুষের যেহেতু এলিমেন্ট রয়েছে যে নামাজের কেরাতগুলো শুদ্ধভাবে পড়া, সহিষ্ণুভাবে পড়া এবং উযু কিভাবে করতে হবে, এই মাসাইল যারা প্রতিটা মুসলমানের উপর এত এলিমেন্ট ফরজ। আর এগুলো শিক্ষা দিবে কারা? যারা এগুলোর উপর পাণ্ডিত্য অর্জন করবে, তারাই আপনাদেরকে এগুলো শিক্ষা দেবে। এই জন্য আলেম ওলামাদের পাশে থেকে তাদেরকে একদম হাই লেভেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, এটা আপনাদের উপর দায়িত্ব। কারণ আমরা অনেকে আছি যারা সুষ্ঠুভাবে কোরআন পড়তে পারি না। এখন যে আমরা পারতেছি না, তাই কি আমার সন্তানকেও আমি সুষ্ঠুভাবে কোরআন পড়াবো না? আজকে আমি অনুধাবন করতে পারতেছি, নামাজে দাঁড়িয়ে আমার সূরাটা ঠিক হচ্ছে না। আজকে যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সূরা কেরাত ভুল করে, তাহলে তার নামাজ হবে। একটু আগে বাচ্চারা আপনাদের সঙ্গে আলোচনা করলো যে নামাজে কেউ যদি অশুদ্ধ করে, তাহলে তার নামাজ হবে না। নামাজ হওয়ার কারণ নিয়ে আলোচনা করবো।
আমরা সকলেই শুনলাম। এখন আপনি যদি নামাজের মধ্যে কষ্ট করেন তাহলে আপনার নামাজ হচ্ছে না। এজন্য আমাদের প্রত্যেককে কুরআনুল কারীম সুষ্ঠুভাবে পড়া দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়া হাসানাতুন বি'আশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য পড়তে হবে কিভাবে? সুশুদ্ধভাবে। আপনার যদি কোরআন শুদ্ধ না হয় তাহলে কোরআন আপনার উপর উল্টা লানত করবে, অভিশাপ করবে। এজন্য কোরআনটাকে পড়তে হবে সুশুদ্ধভাবে। আপনি পড়তে পারতেছেন না, আপনার সন্তানকে আপনি সুশুদ্ধভাবে পড়ান, এর জাযাকায় আপনি পেতে থাকবেন। কোরআন একটা এমন জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউন লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলেছেন কোরআন পড়ো। কেন? এই কোরআনটা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সাক্ষী দিবে। এই কোরআন কিভাবে সাক্ষী দিবে? আজকে আপনি আমি যদি দুনিয়ার কোরআন না পড়ি তাহলে কোরআন তো আপনার আমার জন্য কিয়ামতের দিন সাক্ষী দিবে না, আপনার আমার জন্য সুপারিশ করবে না, বরং আপনার আমার জন্য উল্টা লানত দিবে, অভিশাপ দিবে। এজন্য আমরা সবাই কোরআন পড়ার চেষ্টা করব এবং কোরআনের পক্ষে থাকার চেষ্টা করব। আমরা অনেক বাচ্চারা এখানে আছে, অনেক গার্জিয়ান আমাদের কাছে বলে, হুজুর আমার বাচ্চা দৈনন্দিন পড়াশোনা করতেছে কিন্তু স্মরণ থাকতেছে না। কি থাকতেছে না? স্মরণ থাকতেছে না। এখন স্মরণ কিভাবে থাকবে? অনেকেই আমাদেরকে বলে, স্মরণ থাকার একটি কারণ আপনাদেরকে আমি বলি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সকলে নাম শুনছেন না? চার ইমামের একজন যে মুস্তাহিদ ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তার ওস্তাদকে একই অভিযোগ করলেন, হে আমার ওস্তাদ, হে আমার শিক্ষক, আমি এত পড়া মুখস্থ করতেছি, আমার স্মরণশক্তি থাকতেছে না। আমার কি বললে স্মরণশক্তি থাকবে? এরকম আমাকে কথা বলেন, আমি এটার উপর আমল করলে আমার স্মরণশক্তি থাকবে। যারা বিশেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যে 1 পারা 10 পারা 15 পারা যখন হয়ে যাচ্ছে আর স্মরণ থাকতেছে না। এরকম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদকে যে বললেন, কিভাবে আমার স্মরণ থাকবে? ওস্তাদ বললেন, ফাআউসাল ইলা কুরবিল মাআসি। ওস্তাদ একটা ওষুধের কথা বললেন, যে ওষুধ যদি কি করতে পারো, সেবন করতে পারো, তাহলে তুমি সব অবস্থায় তোমার জেহেন শক্তি বাড়বে এবং তোমার পড়াই থাকবে। এটা কি? ফাআউসাল ইলা কুরবিল মাআসি, তুমি গুনাহ থেকে বিরত থাকো। কি থেকে বিরত থাকা? ওস্তাদ বললেন গুনাহ থেকে বিরত থাকো। কেন? ফাইনাল ইলমা নূরুন বিল্লাহি ওয়া নূরুল্লাহি লা ইউতু ইয়া রাসূল। কেন? এলেম হচ্ছে একটা নূর, এই নূর আল্লাহ তাআলা কাউকে দান করেন না, গুনাহগারকে দান করেন না। এজন্য এই যে আমরা এলেমটা শিখতেছি, এই এলেম তখনই আমার ভিতরে ঢুকবে যখন আমি গুনাহ থেকে বিরত থাকব। মনে করেন একটা পাতিল যদি বাইরে থাকে, ওই পাতিলটার মধ্যে কালো দাগ, মানে চুলাতে জ্বালাইতে জ্বালাইতে একেবারে কালো হয়ে গেছে পাতিলটা। ওই পাতিলটাকে যখন আপনি ওই পাতিলের মধ্যে যখন সূর্যের তাপ লাগবে, ওই পাতিলটা আর চমকাবে? চমকাবে না। অনুরূপভাবে একটা ভালো পাতিল যদি বাইরে থাকে, সূর্যের তাপ লাগে, বা একটা আয়না যদি বাইরে থাকে, ওর মধ্যে সূর্যের তাপ পড়ে, তাহলে দেখবেন ওই আয়নার মধ্যে সূর্যের তাপ পড়ার কারণে বিভিন্ন জায়গায় আলোটা ছড়িয়ে পড়বে। ঠিক অনুরূপ আপনার ভিতরে যদি ভিতরটা যদি অন্ধকার হয়ে যায়, গুনাহ করতে করতে দাগ হয়ে যায়, তাহলে ওই ভিতরে এলেম ঢুকবে না, আপনার পড়াশোনা থাকবে না। আপনার ভিতরের অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে। যদি আমরা পরিষ্কার রাখতে পারি, এর ভিতরে আমাদের এলেম ঢুকবে, না ঢুকবে না। কারণ এলেম হচ্ছে নূর, এই নূর যে কোনো জায়গায় যাবে না। এজন্য আমাদেরকে, যারা আমরা ছাত্র ভাইরা আছি, আমাদেরকে অবশ্যই পড়া ইয়াদ রাখার জন্য, আমাদের স্মরণশক্তি বাড়ানোর জন্য একেবারে আমাদের কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। আরেকটি কথা, আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনার ছেলে সন্তান হয়তো বাসায় যাচ্ছে, বাসায় যাওয়ার পরে কি করে? মোবাইলটা হাতে নিচ্ছে বা টিভি দেখতেছে। বলেন টিভি দেখা গুনাহ না? মোবাইলটা হাতে নিয়ে বিভিন্ন গেমস, বিভিন্ন কিছুর মধ্যে লিপ্ত হচ্ছে, তার মনটা কোরআনে থাকতেছে না। এজন্য যারা গার্জিয়ান আছেন তাদের কাছে আবেদন থাকবে, আপনার সন্তান যখন বাসায় যাবে তাদের কাছে মোবাইল হাতে তুলে দিবেন না। তাদের কাছে টিভির মধ্যে যদি যায়, টিভি দেখতে যায়, তাকে বাধা প্রদান করবে, এটা আপনার দায়িত্ব। কারণ যখন একটা সন্তান এখান থেকে পড়েছে টিভিটার মধ্যে লিপ্ত হবে, মোবাইলের মধ্যে লিপ্ত হবে,
তখন তার পড়াটা খেয়াল থাকবে না, কি পড়ে আসছো ভালো লাগবে না, একসময় দেখবেন মোবাইলের আসক্ত হয়ে এই পড়ালেখা বাদ দিয়ে দেবে। ছোট বাচ্চা তো বুঝে না, বুঝবেন আপনি, আপনার বাচ্চা কোন করতে যাচ্ছে। এই জন্য ছোট বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করা আপনার দায়িত্ব। এবং আপনি প্রত্যেকদিন আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি মানুষে কি বললা, মা তুমি মানুষে কি বললা, এই পড়াটা আমি শোনাও। এটা আপনার দায়িত্ব। আপনার সন্তান দৈনন্দিন কি পড়তেছে, কত উপরে চলে যাচ্ছে, কি করতেছে, এই জিজ্ঞাসা করা এটা আপনার দায়িত্ব। কারণ একটা সন্তান এখানে যখন থাকতেছে তখন থাকে ঘরের মধ্যে থাকতেছে, যখন বাসায় যাচ্ছে তখন উন্মুক্ত ভাবে বেড়াচ্ছে, তার আদর আধার যেন অন্য সন্তানের ভালো হয়। এবং ভালো হচ্ছে না কেন এটা ফলো করা, দেখা, এটা আপনার প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব। যে দেখেন একটা সন্তান 12-13টা বছর যদি লেখাপড়া ভালোভাবে করে, ওই সন্তানের ভবিষ্যৎ জিন্দগিটা অনেক উজ্জ্বল হবে, তার মাথা উপরে উঠবে প্রখান করে। 12-13টা বছর একটা বাচ্চা যদি ভালোভাবে লেখাপড়া না করে, ওই বাচ্চা সমাজের বোঝা হয়ে দাঁড়াবে, পারবে না কিছু করতে। এই জন্য যেখানে পড়ান না কেন আপনি আপনার সন্তানকে অবশ্যই খেয়াল রাখবে যে আমার সন্তান দৈনন্দিন কি শিখতেছে। আজকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কয় বছরে আমার সন্তান হেফজ শেষ করতেছে, কয় বছরে আমপারা শেষ করতেছে, কত দিয়ে উর্দু কায়দা শেষ করতেছে, কতগুলো হাদিস শিখলো, কতগুলো কি শিখলো, এটা আপনার দায়িত্ব। এটা শোনা ওস্তাদ তারা তো মেহরবানি করতেছে। এজন্য যারা